গ্রহাণুর আঘাতের সম্ভাব্য বিপদ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জাতিসংঘ প্রতি বছর ৩০ জুনকে আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসেবে পালন করে আসছে। পরমাণু নিউক্লিয়াসের সীমানা অন্বেষণ, নাক্ষত্রিক জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রক্রিয়াগুলোর রহস্যভেদ এবং পারমাণবিক শক্তি উন্নয়ন ও বহুমুখী গবেষণায় এটি বিজ্ঞানীদের জন্য এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। এই জাতীয় উদ্যানটি গ্রীষ্মের উত্তাপ ভুলিয়ে পর্যটকদের দিচ্ছে এক সতেজ ও মায়াবী রূপকথার অভিজ্ঞতা। বিলুপ্ত প্রায় ১৬৫টি প্রজাতিকে জরুরি ভিত্তিতে সুরক্ষা আওতায় আনা হয়েছে এবং একই সাথে দেশের আর্দ্রভূমি বা জলাশয় সুরক্ষা কাজ চলছে। এখন পর্যন্ত এটি ৪০ বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করে থাকতে পারে। বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সুরজ। দর্শক, শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি। সীমাহীন মহাকাশের গভীর থেকে ধেয়ে আসা অদৃশ্য কোনো বিপদ মানব সভ্যতার জন্য ডেকে আনতে পারে চরম বিপর্যয়। তবে আধুনিক বিজ্ঞানের জয়যাত্রায় সেই আশঙ্কাজনক অনিশ্চয়তা দূর করতে এবার এক যুগান্তকারী প্রতিরক্ষামূলক পদক্ষেপ হাতে নিয়েছে চীন। পৃথিবীর বুক থেকে শুরু করে মহাশূন্যের উচ্চতা পর্যন্ত এক দুর্ভেদ্য নজরদারি বলয় গড়ে তোলার ঘোষণা দিয়েছে চায়নার ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। মহাশূন্যে ঘুরে বেড়ানো সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুগুলোর গতিবিধি ট্র্যাক করতে এবং সেগুলোর আঘাত হানার ঝুঁকি নিরূপণ করতে ভূপৃষ্ঠ ও মহাকাশভিত্তিক যন্ত্রপাতির সমন্বয়ে একটি অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং বা প্রারম্ভিক সতর্কবার্তা সংক্রান্ত গ্রহাণু পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি আন্তর্জাতিক গ্রহাণু দিবস উপলক্ষে এই ঘোষণা দেয় মহাকাশ গবেষণা সংস্থাটি। গ্রহাণুর আঘাতের সম্ভাব্য বিপদ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জাতিসংঘ প্রতি বছর ৩০ জুনকে আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসেবে পালন করে আসছে, যা সমস্ত মানবজাতির জন্য একটি অভিন্ন চ্যালেঞ্জ। মহাকাশ ও ভূপৃষ্ঠের সমন্বিত নেটওয়ার্ক গ্রহাণু প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে চীন এমন একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করবে যেখানে ভূপৃষ্ঠ এবং মহাকাশ টেলিস্কোপ সহ বিভিন্ন সরঞ্জাম যুক্ত থাকবে। এর মূল লক্ষ্য হল কোনো ধরনের ব্লাইন্ড স্পট বা অন্ধত্ব বা ফাঁক ফোকর ছাড়াই পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা। ভূপৃষ্ঠে আমরা বাছাইকৃত সেরা অবজারভেটরিগুলোতে বেশ কয়েকটি বড় অ্যাপারচার বা উন্মুক্ত মাপের অপটিক্যাল টেলিস্কোপ স্থাপন করে একটি গ্রাউন্ড বেজ মনিটরিং ও আর্লি ওয়ার্নিং নেটওয়ার্ক তৈরি করব। অন্যদিকে মহাকাশে আমরা বায়ুমণ্ডলের বাইরে টেলিস্কোপ স্থাপন করব। ভূপৃষ্ঠ ও মহাকাশের এই সম্পদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আমরা ২৪ ঘন্টা ৩৬০ ডিগ্রি পর্যবেক্ষণ নিশ্চিত করব। গ্রহাণুর গতিপথ পরিবর্তনের উপায় কোনো সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু শনাক্ত হওয়ার পর বিজ্ঞানীদের সামনে পরবর্তী বড় চ্যালেঞ্জ হল সেটির গতিপথ পরিবর্তন বা প্রতিহত করা। বিশেষজ্ঞদের মতে এর সবচেয়ে সহজ ও সরাসরি পদ্ধতি হল কিনেটিক ইম্প্যাক্ট বা গতিশক্তিভিত্তিক আঘাত। এই পদ্ধতিতে একটি মহাকাশযান বা মিসাইল সজোরে গিয়ে গ্রহাণুটির সাথে ধাক্কা খায়, যা এর গতিপথ পরিবর্তন করে দিতে পারে অথবা এটিকে ছোট ছোট টুকরো করে সামগ্রিক হুমকি কমিয়ে আনে। এছাড়া গ্রহাণুর কক্ষপথ পরিবর্তনের অন্যান্য পদ্ধতির মধ্যে রয়েছে গ্র্যাভিটি ট্রাক্টর, লেজার অ্যাবলেশন এবং অবিরাম থ্রাস্ট বা ধাক্কা দেওয়ার কৌশল। এসব পদ্ধতির মূল লক্ষ্য হল বহু আগেই গ্রহাণুটিকে পৃথিবীর কক্ষপথ থেকে দূরে সরিয়ে দেওয়া, যাতে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। কিনেটিক ইম্প্যাক্ট হলো সবচেয়ে কার্যকর ও সহজ পদ্ধতি, তবে এর কার্যকারিতা মূল্যায়ন করা কিছুটা কঠিন। অন্যদিকে অবিরাম প্রতিহত করার প্রক্রিয়াটি আরও নিখুঁত ফলাফল দিলেও এর প্রধান চ্যালেঞ্জ হলো প্রযুক্তির প্রয়োগকৃত বল
অত্যন্ত দুর্বল হয়ে থাকে। এ কারণে আগেভাগে শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের হাতে যত বেশি সময় থাকবে বিপদ এড়ানোর জন্য তত বেশি বিকল্প পথ খোলা থাকবে। প্রযুক্তির অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি চলতি বছরের জুন মাস পর্যন্ত বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থার উদ্যোগে 40,000-এরও বেশি নিয়ার আর্থ গ্রহাণু আবিষ্কৃত ও তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এর মধ্যে কোনোটি পৃথিবীর সাথে সরাসরি সংঘর্ষের পথে রয়েছে বলে নিশ্চিত করা হয়নি, তবুও ছোট আকারের অনেক মহাজাগতিক বস্তু এখনও আমাদের অগোচরে রয়ে গেছে। সিএনএসএ জানিয়েছে, গ্রহাণুর আঘাতের ঝুঁকি মূল্যায়নের জন্য প্রাথমিক পর্যায়ের আর্লি ওয়ার্নিং মডেল ও অ্যালগরিদম তৈরিতে ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে চীন, এবং বর্তমান একটি পূর্ণাঙ্গ অপারেশনাল নিয়ার আর্থ গ্রহাণু ঝুঁকি সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে দেশটি। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। দৃশ্যমান এই মহাবিশ্বের অতি ক্ষুদ্র কণা থেকে শুরু করে সুদূর গ্যালাক্সির রহস্যভেদ, বিজ্ঞানের জয়যাত্রায় এবার এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করল চীন। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশে যাত্রা শুরু করা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেগা সায়েন্স প্রজেক্ট হাই ইন্টেন্সিটি হেভি আয়ন অ্যাক্সিলারেটর ফ্যাসিলিটি যেন মানব সভ্যতার পরম কৌতূহল আর প্রযুক্তির উৎকর্ষের এক পরম মেলবন্ধন। মহাবিশ্বের মৌলিক গঠন ও উপাদানের রহস্য উন্মোচনের পথে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করল চীন। প্রযুক্তিগত আনুষ্ঠানিকতা ও সফল সমাপ্তির মধ্য দিয়ে সম্প্রতি দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের হুইচৌতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেগা সায়েন্স প্রজেক্ট হাই ইন্টেন্সিটি হেভি আয়ন অ্যাক্সিলারেটর ফ্যাসিলিটি বা HIAF। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ মডার্ন ফিজিক্সের উপপরিচালক এবং HIAF প্রকল্পের প্রধান প্রকৌশলী অধ্যাপক ইয়াং চিয়ানছেং জানান, আন্তর্জাতিক মানের এই মেগা বিজ্ঞান কেন্দ্রে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পালসড হেভি আয়ন বিম ইন্টেন্সিটি বা ভারী আয়ন রশ্মির তীব্রতা এবং পারমাণবিক ভর পরিমাপের জন্য সবচেয়ে নিখুঁত রিং স্পেকট্রোমিটার। পরমাণু নিউক্লিয়াসের সীমানা অন্বেষণ, নাক্ষত্রিক জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রক্রিয়াগুলোর রহস্যভেদ এবং পারমাণবিক শক্তি উন্নয়ন ও বহুমুখী গবেষণায় এটি বিজ্ঞানীদের জন্য এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। আমরা নতুন মৌল 119 এবং 120 সংশ্লেষণের চেষ্টা করব। একটি নতুন মৌলের সৃষ্টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি আমরা দীর্ঘস্থায়ী সুপার হেভি বা অতি ভারী মৌল উৎপাদনে সফল হই, তবে তা বিশ্বজুড়ে পারমাণবিক শক্তি এবং পদার্থের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। IMPর তত্ত্বাবধানে নির্মিত এই জাতীয় মেগা প্রকল্পটি টানা 7 বছরের নির্মাণ কাজের পর গেল বছরের অক্টোবর মাসে সফলভাবে এর প্রথম বিম তৈরি করে। বিশেষজ্ঞরা ব্যাখ্যা করে বলেন, এই সুবিধার মাধ্যমে উৎপাদিত উচ্চগতির ভারী আয়নগুলো মাইক্রোস্কোপিক ক্যানন বল বা অতি ক্ষুদ্র গোলার মতো কাজ করে, যা কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং উচ্চ তাপমাত্রা ও চাপের চরম পরিবেশ তৈরি করে। সাম্প্রতিক কমিশনিং পরীক্ষাগুলোতে অক্সিজেন এবং বিসমাথ উভয় আয়ন বিমের ক্ষেত্রেই নজিরবিহীন তীব্রতা অর্জিত হয়েছে, যা পূর্ববর্তী আন্তর্জাতিক রেকর্ডকে যথাক্রমে 3.0 গুণ এবং 7.5 গুণেরও বেশি ছাড়িয়ে গেছে। ভারী আয়ন অ্যাক্সিলারেটরটি এ পর্যন্ত 9টি অনসাইট পরীক্ষা সম্পন্ন করেছে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের আয়নের বিম তীব্রতা এবং শক্তি মূল্যায়ন করা হয়েছে। এর সমস্ত পরীক্ষামূলক টার্মিনালও অনসাইট পরীক্ষার মধ্য দিয়ে গেছে। আজ এর পুরো পারফরমেন্স অ্যাকসেপ্টেন্স টেস্ট সম্পন্ন হয়েছে। একবার চালু হলে এটি একটি প্রধান বৈজ্ঞানিক গবেষণার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের জাতির আত্মনির্ভরশীলতা এবং শক্তিকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করবে। মৌলিক গবেষণার ক্ষেত্রে HIAF বিজ্ঞানীদের পরমাণু নিউক্লিয়াসের সীমানা খুঁজে পেতে সহায়তা করবে। এটি নক্ষত্রের অভ্যন্তর, সুপারনোভা বিস্ফোরণ এবং মহাঝড় বা বিগ ব্যাংয়ের প্রাথমিক ধাপের মতো চরম পরিবেশ অনুকরণ করতে পারে,
যা পদার্থের গভীর গঠন অন্বেষণে সহায়তা করবে। অন্যদিকে ফলিত ক্ষেত্রে HIAF মহাশূন্যযানের বিকিরণ সহনশীলতা পরীক্ষা, পারমাণবিক শক্তির উন্নয়ন এবং কার্যকরী উপাদান নিয়ে গবেষণার কাজে ব্যবহার করা যাবে। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে এই প্রকল্পটি ভারী আয়ন ক্যান্সার থেরাপি এবং নতুন আইসোটোপ ওষুধ আবিষ্কারের পথকে আরও প্রসারিত করবে। সাকিব সিকান্দার, CMG বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। বিশ্বব্যাপী তাপদাহের মধ্যে ভ্রমণকারীদের স্বস্তি দিতে চীনের হুনান প্রদেশের ছাংচিয়াচিয়ে জনপ্রিয় গ্রীষ্মকালীন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত থিয়ানমেন পর্বত ও ৯৮% বনাঞ্চল বেষ্টিত এই উদ্যানটি প্রাকৃতিক এয়ার কন্ডিশনারের মতো কাজ করে। মেঘ ছোঁয়া পাথুরে চূড়া, থিয়ানমেন গুহা, গ্লাস স্কাইওয়াক, সমৃদ্ধ জীববৈচিত্র্য ও শীতল জলবায়ুর রোমাঞ্চকর পরিবেশ আন্তর্জাতিক পর্যটকদের মুগ্ধ করছে, যা ছাংচিয়াচিয়েকে গ্রীষ্মকালীন ভ্রমণের এক স্বর্গরাজ্যে পরিণত করেছে। বিশ্বব্যাপী তীব্র তাপদাহের কারণে যখন ভ্রমণকারীরা একটু শীতল পরিবেশের খোঁজে বের হচ্ছেন, তখন চীনের হুনান প্রদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছাংচিয়াচিয়ে আন্তর্জাতিক পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত থিয়ানমেন পর্বতের উচ্চতার শীতল জলবায়ু এবং ছাংচিয়াচিয়ে জাতীয় বন উদ্যানের ৯৮% বনাঞ্চল এলাকাটিকে এক প্রাকৃতিক এয়ার কন্ডিশনারে পরিণত করেছে। মেঘ ছুঁয়ে যাওয়া বিশাল সব পাথুরে চূড়া, সুউচ্চ প্রাকৃতিক তোরণ, থিয়ানমেন গুহার দিকে উঠে যাওয়া ৯৯৯টি সিঁড়ি, সবুজ বনাঞ্চল আর পাহাড়ের খাঁজে হারিয়ে যাওয়া নদী, সব মিলিয়ে এই জাতীয় উদ্যানটি গ্রীষ্মের উত্তাপ ভুলিয়ে পর্যটকদের দিচ্ছে এক সতেজ ও মায়াবী রূপকথার অভিজ্ঞতা। প্রকৃতি ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের সমন্বয়ে এই পাহাড়ি পরিবেশ পর্যটকদের যেমন রোমাঞ্চ দেয়, তেমনি স্থানীয় সংস্কৃতি ও খাবার একে করে তোলে আরও আকর্ষণীয়। এখানে পাহাড়ি উপত্যকা বেয়ে প্রবাহিত স্বচ্ছ জলধারা ও বনের চঞ্চল বানরের দল যেমন নজর কাড়ে, তেমনি আধুনিক পর্যটন ব্যবস্থার আওতায় স্বচ্ছ রাস্তাঘাট, দিক নির্দেশক মানচিত্র ও স্থানীয় অধিবাসীদের অমায়িক ব্যবহার ভ্রমণকে করে তোলে নিখুঁত। ফ্রান্স থেকে আসা পর্যটক ইসাবেল সালা জাবুলেট এখানকার প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, বানর এবং স্থানীয় সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। একই সাথে কাচের তৈরি ওয়াকওয়ে বা গ্লাস স্কাইওয়াক এবং পাহাড়ে আঁকাবাঁকা পথ অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের জন্য তৈরি করেছে রোমাঞ্চকর পরিবেশ। পাহাড়ের চূড়ায় উঠলে যে তাপমাত্রার নাটকীয় পতন ঘটে এবং যে শীতল বাতাস বয়ে যায়, তা গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য এক পরম স্বস্তি। নেদারল্যান্ডসের পর্যটক আইদা সিভিক জানান, পাহাড়ি উচ্চতায় শীতল বাতাস এবং মনোরম আবহাওয়া হাইকিং ও হাঁটার জন্য দারুণ এক পরিবেশ তৈরি করে। অন্যদিকে বেলজিয়াম থেকে আসা পর্যটক মারিজা এবং সিয়েন জানান, ইউরোপে এমন অভাবনীয় দৃশ্য দেখা যায় না। উঁচু পাহাড়ের কোল ঘেঁষে মায়াবী দৃশ্য, চমৎকার গুহা এবং শীতল পরিবেশ সত্যিই এক অলৌকিক বা ম্যাজিক্যাল অনুভূতি তৈরি করে। সব মিলিয়ে রোমাঞ্চ ও প্রশান্তির এক অদ্ভুত সংমিশ্রণ নিয়ে ছাংচিয়াচিয়ে আজ বিশ্ব দরবারে গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য এক অনন্য স্বর্গে পরিণত হয়েছে। হোসনে মোবারক সৌরভ, CMG বাংলা। ২০৩০ সালকে সামনে রেখে ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় বন ও তৃণভূমির টেকসই উন্নয়নে ৬টি মূল পদক্ষেপ ঘোষণা করেছে চীন। এর লক্ষ্য বনভূমির পরিমাণ ২৫.৮% উন্নীত করা, কাঠজাত পণ্য ও বনাঞ্চল ভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা এবং ১৬৫টি বিলুপ্তপ্রায় প্রজাতি সহ জলাশয় ও সংরক্ষিত এলাকা রক্ষা করা। অগ্নিকাণ্ড প্রতিরোধ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সুপরিকল্পিত পরিবেশ ব্যবস্থাপনার মাধ্যমে
এই উদ্যোগটি পরিবেশগত সুরক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতের পাশাপাশি বৈশ্বিক পরিমণ্ডলেও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। 2030 সালকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও সবুজ বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচনে এক উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা ঘোষণা করেছে চীন। দেশের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় বন ও তৃণভূমির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাস্তবায়িত হচ্ছে 6টি মূল পদক্ষেপ। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন এবং অন্য 3টি সরকারি বিভাগের যৌথ পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে দেশটির বনভূমির পরিমাণ 25.8% উন্নীত করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। পাশাপাশি বনাঞ্চলের কাঠের মজুদ 22.4 বিলিয়ন ঘনমিটারে পৌঁছানো এবং এই খাতের মোট উৎপাদন মূল্য বাড়িয়ে প্রায় $2 ট্রিলিয়ন উন্নীতের লক্ষ্যমাত্রা রয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্ব চীনে বিশাল পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী প্রকল্প। জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের পরিকল্পনা ও অর্থ বিভাগের উপপরিচালক চৌ চিংহাও জানান, জাতীয় উদ্যানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং সংরক্ষিত এলাকাগুলোর সমন্বিত বিকাশে জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল ব্যবস্থার নির্মাণ কাজ ব্যাপকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। বিলুপ্ত প্রায় 165টি প্রজাতিকে জরুরি ভিত্তিতে সুরক্ষা আওতায় আনা হয়েছে এবং একই সাথে দেশের আর্দ্রভূমি বা জলাশয় সুরক্ষা কাজ চলছে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি এই খাত থেকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কাষ্ঠজাত পণ্যের স্বনির্ভরতা বৃদ্ধি, নতুন পশুখাদ্যের যোগান, আধুনিক বীজ শিল্পের বিকাশ এবং বনাঞ্চল ভিত্তিক অর্থনীতির বিস্তার ঘটাতে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। পরিবেশগত নিরাপত্তা সুদৃঢ় করতে বন ও তৃণভূমির দাবানল প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বার্ষিক বন ও তৃণভূমির অগ্নিকাণ্ডের হার যথাক্রমে 1000 ভাগের 0.7 এবং 1.8 ভাগের মধ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে চীনা প্রশাসন বিশ্বাস করে, এই মহাপরিকল্পনা কেবল চীনের পরিবেশগত ভারসাম্যই বজায় রাখবে না, বরং বিশ্বজুড়ে পরিবেশ সুরক্ষায় এক নতুন মাইলফলক স্থাপন করবে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের মাউন্ট ফ্যানচিং হল কোয়াটারনারি বরফ যুগ থেকে রক্ষা পাওয়া প্রাচীন ও বিরল প্রজাতিগুলোর এক নিরাপদ আশ্রয়স্থল। পৃথিবীর মধ্যে কেবল এই পর্বতেরই দেখা মেলে কুইচৌ স্নাব নোস্ট বানর এবং 30 মিটার পর্যন্ত লম্বা চিরহরিৎ বৃক্ষ ফ্যানচিং শানফার। এছাড়া পর্বতটির আদিম অরণ্যে বাস করে চাইনিজ জায়ান্ট স্যালমান্ডার, এশিয়ান ব্ল্যাক বেয়ার ও ডোভ ট্রির মতো প্রথম শ্রেণীর সুরক্ষাধীন ও অনন্য বিপন্ন প্রাণী ও উদ্ভিদ। সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ মাউন্ট ফ্যানচিংয়ের দ্বিতীয় পর্ব পাহাড়ের নির্জনবাসীতে তুলে ধরা হয়েছে কিভাবে এখানকার জটিল ভূসংস্থান ও ক্ষুদ্র জলবায়ু এই বিরল প্রাণীগুলোকে টিকিয়ে রেখেছে, যা মাউন্ট ফ্যানচিংকে জীববৈচিত্র্যের এক অমূল্য ভাণ্ডার এবং গবেষকদের জন্য জীবন্ত গবেষণাগারে পরিণত করেছে। ফেনচিং শান ফার গাছ চীনে প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা একটি উদ্ভিদ। কেবল ফেনচিং শাং পর্বতেই মানুষ এই মনোরম ফার গাছ প্রত্যক্ষ করতে পারে। এর সংখ্যা বেশ কম। বিশ্বে পর্যন্ত 52টি ফার প্রজাতির আবিষ্কার ও নামকরণ হয়েছে। এর মধ্যে 22টি চীনে পাওয়া যায়। বিশ্বে চীনেই সবচেয়ে বেশি প্রজাতির ফার রয়েছে। এদের মধ্যে ফেনচিং শান ফার শনাক্ত হওয়া নতুন এক প্রজাতি। কোয়াটারনারি যুগে বেঁচে থাকার এক প্রতীক হিসেবে ফেনচিং শান ফার যেন পর্বতে লুকানো জীবনের সংকেত, যা প্রাচীন জলবায়ু ও জীবাশ্ম বিজ্ঞান বিকাশের গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এটাকে পাইন জাতীয় গাছের সুরক্ষা তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ফেনচিং শান ফার কেবল খাড়া উপত্যকায় 2100 থেকে 2300 মিটার উচ্চতায় জন্মায়। বনের গভীরের অবস্থা জীবনহানিকর।
বেশিরভাগ সূর্যালোক আটকে রাখে এর ঝোপঝাড়। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘাসের টুকরো। বনের বিছানায় আধিপত্য বিস্তারকারী রংটি আসে শুকিয়ে যাওয়া হলুদ পাতা থেকে। সবুজাভ শৈবালী প্রাণশক্তির একমাত্র অনুভূতি যোগায়। ঝরে পড়া পাতা ও শৈবালের গালিচার নিচে রয়েছে এক অনমনীয় পাথুরে তল। এমন প্রতিকূল পরিস্থিতি ফেনচিংশান ফারের অঙ্কুরোদ্গমের হার 10,000 ভাগের 1 ভাগের চেয়েও কমিয়ে দেয়। ফারের সামনে রয়েছে এক সংগ্রামের জীবন। আমাদের সামনের ওই সূক্ষ্ম ছোট উদ্ভিদটি হল ফেনচিংশান ফারের চারা। এটির বয়স 2 বছর। তবে 700 দিনেরও বেশি সময় ধরে লড়াই করার পর চারাটি পরিমাপে 5 সেন্টিমিটারের বেশি বাড়েনি। যে কোনো সময় এটি মারাও যেতে পারে। পার্শ্বীয় শাখাগুলো ফারের বয়স এবং উচ্চতা পরিমাপে বার্ষিক বৃদ্ধির একটি ভালো সূচক। ফেনচিংশান ফার একটি পার্শ্বীয় শাখা বের করে, যা বার্ষিক ভিত্তিতে 2টি সমানুপাতিক ছোট শাখা তৈরি করে। এমনকি সবচেয়ে ভালো বছরেও কাণ্ডটি পরিমাপে 10 সেন্টিমিটারের বেশি বাড়ে না। সূর্যালোক এবং পুষ্টির ঘাটতির কারণে এটি বছরে বড় জোর 2 সেন্টিমিটার বৃদ্ধির আশা করতে পারে। পাতাগুলো না থাকলে এই ফেনচিংশান ফারটি খুঁজে পাওয়া কঠিন হতো। এটি পাথরের ফাটলের মধ্য দিয়ে শিকড় বাড়িয়ে দেয়, মাটি থেকে পর্যাপ্ত পুষ্টির অভাব ঘটে এবং ঝোপঝাড়ের কারণে সূর্যালোক থেকে বঞ্চিত। 3 দশকেরও বেশি সময় ধরে এটি 1 মিটারেরও কম উচ্চতায় পৌঁছতে একগুঁয়েভাবে বেড়ে ওঠার চেষ্টায় থাকে। এটি প্রায় 3 মিটার উঁচু। সূর্যালোক এবং বৃষ্টির ফোঁটা বেশি পেতে এবং মৃত্যুর হুমকি এড়াতে এটিকে ঝোপঝাড় ভেদ করে উপরে উঠতে হয়। এখন পর্যন্ত এটি 40 বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করে থাকতে পারে, অথবা আমরা যতটা জানতে পারি তার চেয়েও বেশি। এই ফেনচিংশান ফারগুলোর যেগুলো ঝোপঝাড়ের ওপরে গর্বের সাথে দাঁড়িয়ে আছে, সেগুলো পর্বতের ঢালে এবং কুয়াশাচ্ছন্ন মেঘের মাঝে মাথা তুলে দাঁড়ানোর আগে 1 শতাব্দীরও বেশি সময় ধরে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ফেনচিংশান ফারগুলোর বেঁচে থাকা এক কঠিন প্রতিকূলতার বিরুদ্ধে নীরব প্রতিযোগিতা। বিস্তীর্ণ বিশ্বে ফেনচিংশান ফারের বেড়ে ওঠার জন্য রয়েছে কেবল 1 টুকরো ক্ষুদ্র আবাসস্থল। 70 হেক্টরেরও কম এই ভূমিতে বাস করা ফারগুলো যেন কালজয়ী সন্ন্যাসী। 20 লক্ষ বছর আগে এরা ফেনচিংশান পর্বতে তাদের ঘর বানিয়েছিল। হইচই ও কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এখন নির্জনতার জীবন উপভোগ করছে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিস্ময়, আরও না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।